মহাভারতের সবচেয়ে জটিল এবং বিতর্কিত চরিত্র কর্ণ, একজন যোদ্ধা যার বীরত্ব, দানশীলতা এবং আত্মত্যাগ আজও আমাদের মুগ্ধ করে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন একজন মহান যোদ্ধার পতন হল? কী ছিল তার পরাজয়ের আসল কারণ? আজকে আমরা এই রহস্যের গভীরে যাব এবং জানার চেষ্টা করব যে কর্ণের পতন কি সত্যিই অভিশাপের কারণে, নাকি তার অহংকারের ফল, নাকি এটা ছিল পূর্ব নির্ধারিত ভাগ্য। কর্ণের জীবনে অভিশাপের ভূমিকা অস্বীকার করা যায় না। প্রথমেই আসে পরশুরামের অভিশাপ। কর্ণ যখন ব্রাহ্মণ সেজে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিলেন, তখন একদিন গুরুর মাথায় হাত রেখে বসে থাকার সময় একটি পোকা তার উরুতে কামড় দিয়েছিল। কর্ণ গুরুর ঘুমের ব্যাঘাত না ঘটানোর জন্য সেই যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু যখন পরশুরাম জানতে পারলেন যে কর্ণ ক্ষত্রিয়, তখন তিনি অভিশাপ দিলেন যে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে কর্ণ তার শেখা বিদ্যা ভুলে যাবেন। এই অভিশাপই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সাথে লড়াইয়ের সময় কর্ণের ব্রহ্মাস্ত্র প্রয়োগের বাধা হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় অভিশাপ এসেছিল একজন ব্রাহ্মণের কাছ থেকে। কর্ণ ভুলবশত একটি গরুকে হত্যা করেছিলেন, যার জন্য গরুর মালিক ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন যে কর্ণের রথের চাকা মাটিতে ধেসে যাবে যখন তিনি সবচেয়ে অসহায় অবস্থায় থাকবেন। এই অভিশাপও কুরুক্ষেত্রে বাস্তবায়িত হয়েছিল। তৃতীয় অভিশাপ এসেছিল মাতা কুন্তির কাছ থেকে, যিনি কর্ণকে জন্মের পর নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এই পরিত্যাগের ফলে কর্ণ সারা জীবন পরিচয়ের সংকটে ভুগেছে। কিন্তু শুধু অভিশাপই কি কর্ণের পতনের কারণ, নাকি তার নিজের কিছু দুর্বলতাও ছিল? কর্ণের চরিত্রে অহংকার এবং ক্রোধের উপস্থিতি অনস্বীকার্য। দুর্যোধনের বন্ধুত্বের বিনিময়ে তিনি অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তার জাতি নিয়ে অপমানিত হওয়ার পর কর্ণ দ্রৌপদীর প্রতি তীব্র ক্রোধ পোষণ করতেন। সভায় দ্রৌপদীকে অপমান করার সময় কর্ণের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়। তিনি দ্রৌপদীকে বেশ্যা বলে অভিহিত করেছিলেন এবং তার বস্ত্রহরণে সমর্থন দিয়েছিলেন। কর্ণের আরেকটি দুর্বলতা ছিল তার অন্ধ আনুগত্য। দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতার কারণে তিনি সব অন্যায়কে সমর্থন করেছিলেন। যখন কৃষ্ণ তাকে সত্য বলেছিলেন যে তিনি কুন্তির পুত্র এবং পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, তখনও কর্ণ দুর্যোধনের পক্ষ ত্যাগ করেননি। এই অন্ধ আনুগত্য তাকে ধর্মের পথ থেকে বিচ্যুত করেছিল। কর্ণ জানতেন যে কৌরবদের পক্ষে যুদ্ধ করা অন্যায়, তবুও তিনি তা করেছিলেন। তবে কর্ণের পতনের পেছনে ভাগ্যের ভূমিকাও কম নয়। মহাভারতে ভাগ্য এবং কর্মের একটি জটিল সম্পর্ক রয়েছে। কর্ণের জন্মই হয়েছিল এক অভিশপ্ত পরিস্থিতিতে। কুন্তী সূর্যদেবের আশীর্বাদে কর্ণকে জন্ম দিয়েছিলেন, কিন্তু সমাজের ভয়ে তাকে ত্যাগ করেছিলেন। এই পরিত্যাগ কর্ণের সারা জীবনের গতিপথ নির্ধারণ করেছিল। তিনি সুতপুত্র হিসাবে বড় হয়েছিলেন এবং সারা জীবন জাতিগত অপমান সহ্য করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর দিনটি বিশ্লেষণ করলে দেখা যায় যে সবকিছুই যেন তার বিপক্ষে গিয়েছিল। সেদিন সকালে কুন্তী তার কাছে এসে সত্য প্রকাশ করেছিলেন এবং অনুরোধ করেছিলেন পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে। কর্ণ মাতার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অর্জুন ছাড়া অন্য কোনো পাণ্ডবকে হত্যা করবেন না। এই প্রতিশ্রুতি তার যুদ্ধ কৌশলকে সীমিত করে দিয়েছিল। যুদ্ধের দিন ইন্দ্র ব্রাহ্মণ সেজে কর্ণের কাছ থেকে তার জন্মগত কবচকুণ্ডল চেয়ে নিয়েছিলেন। কর্ণ জানতেন যে এই ব্রাহ্মণ আসলে ইন্দ্র, তবুও তিনি দান করেছিলেন। এই দানের ফলে তিনি তার প্রাকৃতিক সুরক্ষা হারিয়েছিলেন। যুদ্ধের সময় পরশুরামের অভিশাপ কার্যকর হয়েছিল এবং তিনি ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে গিয়েছিলেন। ব্রাহ্মণের অভিশাপে তার রথের চাকা মাটিতে ধেসে গিয়েছিল। এই সব কিছুর সমন্বয়ে কর্ণের পরাজয় এবং মৃত্যু হয়েছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কর্ণের এই পতন কি সম্পূর্ণভাবে বাহ্যিক কারণে, নাকি তার নিজের পছন্দের ফল? মহাভারতের দর্শন অনুযায়ী প্রতিটি মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। যখন কর্ণ অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন, যখন দ্রৌপদীকে অপমান করেছিলেন, যখন অভিমন্যুর হত্যায় অংশ নিয়েছিলেন, তখন তিনি নিজেই তার পতনের বীজ বপন করেছিলেন। অভিশাপগুলো হয়তো তার পতনের মাধ্যম ছিল, কিন্তু মূল কারণ ছিল তার নিজের কর্ম।
তবে কর্ণের চরিত্রের ইতিবাচক দিকগুলো অস্বীকার করা যায় না। তিনি ছিলেন অসাধারণ দানশীল, কখনো কোনো প্রার্থনাকারীকে খালি হাতে ফেরাননি। তার বীরত্ব ছিল অতুলনীয়। যুদ্ধক্ষেত্রে তিনি একাই পাণ্ডব সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। তার আত্মত্যাগের মনোভাব ছিল প্রশংসনীয়। মৃত্যুর সময়ও তিনি তার আদর্শে অটুট ছিলেন। কর্ণের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যে তিনি সারা জীবন সঠিক পরিচয়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ক্ষত্রিয় হয়েও সুতপুত্র হিসাবে বড় হয়েছেন। এই পরিচয়ের সংকট তাকে ভুল পথে পরিচালিত করেছে। তিনি প্রমাণ করতে চেয়েছেন যে জন্ম নয়, কর্মই মানুষের আসল পরিচয়। কিন্তু এই প্রমাণ করতে গিয়ে তিনি অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কর্ণের পতনের পেছনে সামাজিক বৈষম্যের ভূমিকাও রয়েছে। তৎকালীন সমাজে জাতিভেদ প্রথা এতটাই কঠোর ছিল যে একজন সুতপুত্র কখনোই ক্ষত্রিয়দের সমান মর্যাদা পেতে পারতেন না। এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কর্ণের বিদ্রোহ ছিল স্বাভাবিক, কিন্তু এই বিদ্রোহ তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। কর্ণের চরিত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার আত্মসম্মানবোধ। তিনি কখনও কারো কাছে করুণা চাননি। মৃত্যুর সময়ও তিনি অর্জুনের কাছে রথের চাকা তুলতে সাহায্য চেয়েছিলেন, কিন্তু জীবন ভিক্ষা চাননি। এই আত্মসম্মানবোধ তাকে মহান করেছে, কিন্তু একই সাথে তার পতনেরও কারণ হয়েছে। মহাভারতের কাহিনীতে কর্ণের মৃত্যুর পর তার সত্যিকারের পরিচয় প্রকাশিত হয়। পাণ্ডবরা জানতে পারেন যে তারা তাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছেন। এই ঘটনা তাদের গভীরভাবে আঘাত করে। যুধিষ্ঠির এতটাই দুঃখিত হন যে তিনি মাতা কুন্তিকে অভিশাপ দেন যে ভবিষ্যতে কোনো নারী তার সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারবেন না। কর্ণের পতনের বিশ্লেষণে আমরা দেখতে পাই যে এটি একটি বহুমাত্রিক ঘটনা। অভিশাপ, ব্যক্তিগত দুর্বলতা, সামাজিক বৈষম্য এবং ভাগ্য সবকিছুই এর পেছনে কাজ করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্ণের নিজের পছন্দ। তিনি যখন অন্যায়ের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনই তার পতনের পথ নির্ধারিত হয়ে গিয়েছিল। কর্ণের জীবন আমাদের শেখায় যে প্রতিভা এবং বীরত্ব যথেষ্ট নয় যদি সেগুলো সঠিক পথে ব্যবহার না করা হয়। তার জীবন এটাও দেখায় যে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেন আমরা নিজেরাই অন্যায়ের পথে না চলে যাই। কর্ণের ট্র্যাজেডি হল যে তিনি সমাজের অন্যায়ের শিকার হয়েও নিজে অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। আজকের যুগেও কর্ণের চরিত্র প্রাসঙ্গিক। আমাদের সমাজেও অনেক মানুষ জন্মগত বা সামাজিক কারণে বৈষম্যের শিকার হন। কর্ণের জীবন থেকে আমরা শিখতে পারি যে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু সেই লড়াইয়ে আমাদের নৈতিকতা হারানো যাবে না। কর্ণের মতো প্রতিভাবান এবং বীর ব্যক্তিত্ব যদি ভুল পথ বেছে নেন, তাহলে তার পতন অনিবার্য। কর্মের পতনের রহস্য আসলে কোনো রহস্য নয়, এটি মানুষের পছন্দ এবং কর্মের ফল। অভিশাপ এবং ভাগ্য হয়তো পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল কর্ণের নিজের। তিনি যদি ধর্মের পথে থাকতেন, যদি অন্যায়ের বিরোধিতা করতেন, তাহলে হয়তো তার পরিণতি ভিন্ন হতো। কর্ণের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কর্মের জন্য আমরাই দায়ী এবং সেই কর্মের ফল আমাদেরই ভোগ করতে হয়।